السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. فقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে মিম সাকিনের যে গুন্নাহ কিভাবে হয়, কি কি গুন্নাহ হয়, এগুলো আমরা ডিটেলস পড়েছিলাম এবং প্র্যাকটিস করেছিলাম। আজকে মূলত আমরা ওয়াকফ সংক্রান্ত যে সমস্ত নিয়ম রয়েছে এবং আমরা ওয়াকফ কিভাবে করব, কিভাবে থামবো, তখন থামার প্রয়োজন হবে, এই বিষয়গুলো নিয়ে একটু আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা মিম সাকিন পড়েছিলাম, একবার একটু আমরা সেই মিম সাকিনটা একটু রিভিশন করে নেই। যেমন আমরা গত ক্লাসে এই কয়েকটা বিষয় পড়েছিলাম। প্রথম কথা হচ্ছে যে মিম সাকিন এর পরিচিতি, মিম সাকিন কাকে বলে, মিম সাকিনের পরিচিতি আমরা পড়েছি। এবং মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগাম এবং মিম সাকিনের ইজহার, এই কয়েকটা বিষয় আমরা গত ক্লাসে ইনশাল্লাহ পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, সহজে হচ্ছে মিম সাকিনের পরিচয় আমরা পড়েছিলাম। বলুন তো মিম সাকিন কাকে বলে, মিম সাকিনের পরিচয় আমরা কি পড়েছিলাম? শুনি আপনাদের কাছ থেকে, মিম সাকিন কাকে বলে? একদম সহজ কথা হচ্ছে এই যে সাকিন যুক্ত যে মিম, মিমকে মিম সাকিন বলে, তাই না? সাকিন যুক্ত মিম, মিমকে মিম সাকিন বলে। এরপর হচ্ছে যে এই যে ইখফা পড়লাম আমরা, মিম সাকিনের যে ইখফা, মিম সাকিনের ইখফা কিভাবে হয়, এটাই আমরা এই যে ক্লাসে দেখেছিলাম। যে মিম সাকিনের পরে যদি বা হরফ আসে, বা, শুধুমাত্র বা, এই বা হরফ যদি আসে, তখন ওই মিমকে গুণনা সহ গোপন করে পড়তে হয়। সেহেতু ইকফা অর্থ হচ্ছে গোপন করা, এটা আমরা আগেও পড়েছি নুন সাকিনের বেলায়। এই জন্য এই যে মিম মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে এই বাকে গুণনা সহ গোপন করে পড়তে হবে। এইটাকে মিম সাকিনের ইকফা বলি, মিম সাকিনের ইকফা। এই যে এটা হচ্ছে মিম সাকিন ইকফা। উচ্চারণের নিয়মে আমরা পড়েছিলাম যে মিম সাকিন ইকফা মানে উচ্চারণের সময় দুই ঠোঁটের মাঝখানে সামান্য ফাঁকা থাকবে, অথবা যদি এই যে ঠোঁট, দুই ঠোঁট যদি পরস্পর স্পর্শও করে, তবুও এই দুইটাতে চাপ দিয়ে বলা যাবে না, নর্মাল ভাবে বলতে হবে, খুব বেশি চাপ দিয়ে বলা যাবে না। এবং উদাহরণ পড়েছিলাম আমরা রাব্বাহুম বিহিম, এই যে এখানে আমরা মিম সাকিন পাচ্ছি, এরপরে বা চলে আসছে। তো মিম সাকিনের পর যদি বা আসে, তাহলে এটাকে ইকফা করে পড়তে হবে, গুণনা সহ গোপন করে পড়তে হয়। এটা আমরা পড়েছি। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে ইদগাম। এই যে ইদগাম, মিম সাকিনের ইদগাম, এটা কিভাবে হয়? যেমন যদি আমরা দেখি যে ইদগাম অর্থ তো মিলিয়ে পড়ে, এটা আমরা জানি। তো মিম সাকিনের পরে যদি আবার মিম আসে, একটা তো মিম সাকিন আমরা পেলাম, এই মিম সাকিনের পরে যদি আবারও মিম আসে, তখন কি করতে হবে? এই উভয় মিমকে মিলিয়ে পড়তে হবে। এটাকেই মিম সাকিনের ইদগাম বলে। যেমন ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন, এভাবে পড়েছিলাম আমরা, তাই না? এবং এটার অনেকগুলো উদাহরণ আমরা পড়েছি। এবং কিভাবে এটা হয়, যেমন এই যে ফি কুলুবিহিম মারাদ, এই যে এখানে মিম সাকিন, আবার মিম চলে আসছে, তাহলে মিম সাকিনের পরে আবার মিম আসছে, যেহেতু এই জন্য এই মিম সাকিনের পরে যদি আবারও মিম আসে, তখন এটাকে বলা হয় মিম সাকিনের ইদগাম। এই দুইটা,
অর্থাৎ এক কথা হচ্ছে যে মিম সাকিনের পরে যদি বা এবং মিম থাকে তাহলে গুণনা করতে হবে। যদি এই দুইটা ছাড়া, এই দুইটা অক্ষর ছাড়া অন্য 26টা অক্ষরের কোনো অক্ষর থাকে, তখন আর গুণনা হবে না, তখন এটাকে ইজহার, স্পষ্ট করে পড়তে হবে। এই যে এখানে এই অংশটা আমরা পড়েছি যে মিম সাকিনের পরে যদি বা এবং মিম এই দুটি অক্ষর ছাড়া অবশিষ্ট 26টি অক্ষরের কোনো অক্ষর আসে, তখন উক্ত মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এটাকেই মূলত বলা হয় মিম সাকিনের ইজহার। তো এই যে মিম সাকিনের আমরা এটা পড়েছিলাম, শুধুমাত্র এখানে কথা হচ্ছে যে মিম সাকিনের ইজহারের বেলায় ওয়াও এবং ইয়া এই দুইটা যদি থাকে মিম সাকিনের পরে, তখন তো এক কথা হচ্ছে গুণনা হবে না। তাহলে স্পষ্ট কিভাবে করতে হবে? এই দুইটা থাকলে একটু বেশি স্পষ্ট করতে হবে, বাকি অন্যগুলো থাকলে স্বাভাবিক স্পষ্ট করে পড়লেই হয়ে যাবে। যেমন এখানে যে ইয়া চলে আসছে, লাম ইয়ালবাসু, লাম ইয়ালবাসু, এখানে স্পষ্ট করতে হবে, বেশি স্পষ্ট করতে হবে। এই ছিল হচ্ছে মিম সাকিনের কথা। আমরা মিম সাকিন সম্পর্কে এই আলোচনাগুলো গত ক্লাসে পড়েছিলাম আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের মিম সাকিন ক্লিয়ার, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা কি মিম সাকিন ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি ওস্তাদ, সালাম শুনতে আলাইকুম পাচ্ছি। ওস্তাদ জি। ইকফাটা আর একবার বলবেন? হ্যাঁ, ইকফাটা আবারও বলছি যে মিম সাকিনের পরে যদি বা আসে, এই যে মিম সাকিনের পরে বা, আমরা তো ওই যে এই বাটাকে একটু কনফিউশন হতে পারে আপনাদের, কারণ আমরা ওই যে নুন সাকিন এবং তানবিনের পরে বা আসলে ইকলাব হয়, তাই না? এটা পরে আসছিলাম, কিন্তু মিম সাকিনের বেলা একটু ভিন্ন। যে মিম সাকিনের পরে যদি বা আসে, বা হরফ আসে, তাহলে ওই মিম সাকিনকে গুণনা সহ গোপন করে পড়তে হবে। এটাকে মিম সাকিনের ইকফা বলে। এটাকে কি বলে? মিম সাকিনের ইকফা বলে। এবং এটাকে উচ্চারণ করার যে নিয়ম, এটা আমরা এখানে বলে দিয়েছিলাম যে মিম সাকিনের ইকফা উচ্চারণের সময় দুই ঠোঁটের মাঝখানে সামান্য ফাঁকা থাকবে। এখন যদি কখনো এরকম ফাঁকা না থাকে, কোনো সমস্যা নেই, তবে দুই ঠোঁট চাপ দিয়ে উচ্চারণ করা যাবে না, বরং একদম হালকা বা নর্মাল রেখে উচ্চারণ করতে হবে। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। শুক্রান। ওকে, তাহলে এটা হচ্ছে মিম সাকিন সম্পর্কে একদম মুদ্রা কথা হচ্ছে যে মিম সাকিনের পরে বা এবং মিম, মিম সাকিনের পরে বা এবং মিম যদি থাকে তাহলে গুণনা হবে, নচেৎ গুণনা হবে না, তাই না? এটা হচ্ছে মুদ্রা কথা। এই ছিল আমাদের মিম সাকিন সংক্রান্ত আলোচনা। আজকে ইনশাল্লাহ আমরা এই অংশ থেকে ওয়াকফ সম্পর্কে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। ওয়াকফ একদম সঠিক এবং সহজ। এই ওয়াকফের সাথে আমরা পরিচিত সবাই। আমরা ওয়াকফ সম্পর্কে জানি যে যেখানে থামতে হয়, ওই যে থামা, এই থামাই হচ্ছে ওয়াকফ। যদি কোথাও থামার প্রয়োজন হয় তাহলে যে থামা হয়, এই থামাকে মূলত ওয়াকফ বলা হয়। এখন ওয়াকফের কিছু বিধিবিধান রয়েছে, এগুলো ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব। প্রথমে এখানে অনেকগুলো সাইন দেখানো হয়েছে, এগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই যে এগুলো কি এবং কিভাবে পড়বো, কোনো চিন্তার কারণ নেই। জাস্ট এখান থেকে এক নজরে শুধু আমরা কোরআনে এগুলো পাবো, এই সাইনগুলো পাবো। এই জন্য এখান থেকে দেখাচ্ছি যে এখানে আমরা অনেকগুলো সাইন পাবো। কখনো এরকম এই যে মিম পাবো, মিম আয়াতের শেষে মিম থাকবে, কখনো এরকম গোল চিহ্ন থাকবে, সাক্তা থাকে, ওয়াকফ লেখা থাকে, এরকম এই যে থ্রি ডট এরকম ডাবল ডাবল থাকবে, ত লেখা থাকে, ইত্যাদি ইত্যাদি এগুলো থাকবে। তবে এই সবগুলো সাইনের ব্যাপারে একদম মৌলিক কথা বা মোটা কথা হলো, এই যে মিম, এই মিমটাকে বলা হয়, যেখানে এরকম মিম থাকবে সেখানে তাজবিদের ভাষায় হচ্ছে এখানে থামাটা হচ্ছে ওয়াজিব। হ্যাঁ, এখানে আমরা থামবো, যেখানে এরকম মিম লেখা থাকবে এই জন্য এটাকে গ্রিন করে দিয়েছে, এখানে আমরা থেমে যাব। আর যেখানে লা লেখা থাকবে, এই যে লা, এরকম অনেক অনেক সময় লেখা থাকে, এরকম যখন থাকবে তখন আমরা থামার চেষ্টা করব না, সেখানে থামবো না, বরং এরপরের সাথে মিলিয়ে যাওয়ার চেষ্টা করব, মিলিয়ে পড়ার চেষ্টা করব। তাহলে এই সাইনগুলোর ব্যাপারে এই দুইটা কথা মনে রাখবো আমরা। যেখানে মিম লেখা থাকবে সেখানে থামবো, অবশ্যই সেখানে থামার চেষ্টা করব।
এবং যেখানে এরকম লা লেখা থাকবে সেখানে থামবো না। লা মানে কি? না। এখানে লা মানে দেখানো হচ্ছে এখানে না, এখানে থামা যাবে না। তাহলে এই হচ্ছে আলামাতুল ওয়াকফি। একসাথে ওয়াকফের সাইন গুলো এখান থেকে আমরা একটু দেখে নিলাম। তাহলে ওয়াকফের সাইন সম্পর্কে এই দুইটা কথা আমরা মনে রাখলেই ইনশাল্লাহ এই ওয়াকফের সাইন সম্পর্কে আমাদের একদম ভেরি ক্লিয়ার একটা ধারণা হবে। এখন আসি আমরা ওয়াকফ আমরা কিভাবে করব। নর্মাল কথা হচ্ছে ওয়াকফ কাকে বলে এটা তো আমরা জানি, তাই না? ওয়াকফের একদম শাব্দিক অর্থ হচ্ছে থামা বা বিরতি দেওয়া। থামা, কোথাও যদি থামা হয়, এই যে থামা, এই থামাটাকেই মূলত ওয়াকফ বলা হয়। এখন তাজবিদের পরিভাষায় ওয়াকফ বলা হয় কোরআন মাজিদ তিলাওয়াতের সময় প্রয়োজন অনুপাতে সঠিক স্থানে সাময়িকভাবে বা স্থায়ীভাবে থামা। এখন কেন থামবে? যেন অর্থের কোনো ভুল ব্যাখ্যা না হয় এবং তিলাওয়াতের সৌন্দর্য বজায় থাকে। এটা হচ্ছে তাজবিদের ভাষায় ওয়াকফের সংজ্ঞা বা ডেফিনেশন। যে তাজবিদের পরিভাষায় ওয়াকফ বলা হয় যে কোরআন শরীফ যখন আমরা পড়তে থাকবো, পড়ার সময় আমাদের কোথাও থামার প্রয়োজন হবে। এই যে থামার যে যখন প্রয়োজন হবে তখন সঠিক স্থানে যেন আমরা থামতে পারি। সঠিক স্থানে সাময়িকভাবে, অর্থাৎ কখনো আমাদের অল্প কিছুক্ষণ সময়ের জন্য থামার প্রয়োজন হয়, আবার কখনো লং টাইম স্থায়ীভাবে থামার প্রয়োজন হবে। এখন এই জায়গায় আমরা থামতে হবে। কেন থামবো? যেন অর্থের কোনো ভুল ব্যাখ্যা না হয়ে যায়। কোথাও কোথাও এরকম রয়েছে, যেমন এই যে লা যেখানে আমরা দেখলাম লা সাইন, সেখানে থামা যাবে না। যদি সেখানে থামি তাহলে অনেক সময় অর্থের প্রবলেম হয়ে যাবে, এই জন্য এখানে থামবো না। এই জন্য এই অকফের যেন কোনো ভুল ব্যাখ্যা না হয়ে যায় এবং তিলাওয়াতের সৌন্দর্য যেন ঠিক থাকে, এই জন্য আমরা এগুলো পড়বো। কেন? এখন এই যে আপনারা বলতে পারেন যে বাকি যে অন্যগুলো ছিল এগুলোর ব্যাপারে তাহলে কথা কি, এখানে কি আমরা থামবো না? এইগুলোর ব্যাপারে আমরা কথা হচ্ছে এখানে আমরা থামতেও পারবো এবং পরের সাথে মিলিয়েও পড়তে পারবো। তাহলে এগুলো কেন দেওয়া হলো? এগুলো হচ্ছে ওই যে আমরা যেটা বললাম যে সংজ্ঞায়, যেন আমাদের তেলাওয়াতের সৌন্দর্য বজায় থাকে এবং সৌন্দর্য বৃদ্ধি হয়, এই জন্য এই অক্ষরগুলো। যেমন এই যে আমরা বাংলা যখন পড়ি তখন সেখানে ওই যে কমা থাকে, তাই না? এবং ইংলিশ ইংলিশ পড়ার সময় এখানে দাঁড়ি কমা সেমিকোলন এগুলো থাকে। এগুলো কেন? এগুলো হচ্ছে যেন আমাদের পড়ার সৌন্দর্য বজায় থাকে এবং পড়ার স্টাইলটা সুন্দর হয়। এই জন্য অনেক সময় আমরা ওইগুলো মেনে বলার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। ঠিক এখানে এরকমই, যে এগুলো যে আমরা মেনে পড়ার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমাদের তেলাওয়াতের সৌন্দর্য বজায় থাকবে এবং ভুল হবে না, ব্যাখ্যাগুলো অর্থগুলো কোনো কিছু ভুল হবে না আলহামদুলিল্লাহ। এ হচ্ছে ওয়াকফের আলামত সংক্রান্ত কথা। এবার আমরা আসি, যদি আমরা ওয়াকফে না করি তাহলে কেমন হয় দেখুন। যেমন এখানে দেখুন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে বলা হচ্ছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। এরপরে আরেকটা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াস্তাহয়ী, লজ্জা বোধ করেন না, আইয়াদরিবা মাসালাম মা বাউদাহ, যে মশা বা তার চেয়ে নিকৃষ্ট যে বস্তু রয়েছে এগুলোর উদাহরণ দিতে আল্লাহ তাআলা কোনো লজ্জা বোধ করেন না। এখন কথার কথা যদি এখানে আমরা থেমে যাই, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন না, আইয়াদরিবা, এরপরে এই যে আইয়াদরিবা, এই জায়গায় যদি আমরা থেমে যাই তাহলে সে লজ্জা বোধ করেন না, এখান থেকে আমাদের অর্থের তখন প্রবলেম হয়ে যায়। ঠিক আছে? তখন অর্থ হয়ে যায় যে তাকে লজ্জা বোধ করে না, মাসালাম্মা বা আউদাতান, যে নিকৃষ্ট কোনো উদাহরণ দিতে। অর্থাৎ তখন এই যে এখান থেকে হুয়া একটা দমির থাকে, যেটা আমরা এগুলো পড়বো, এটা মূলত তখন আল্লাহ তাআলাকে মিন করা হয়। এই জন্য এই ওয়াকফের নিয়মগুলো আমাদের জানা খুবই জরুরি এবং এগুলো জানা উচিত, যেন আমাদের যখন আমরা এরকম তিলাওয়াত করতে থাকি তখন আমাদের তিলাওয়াতের জন্য কোনো ভুল না হয়ে যায়। এখন আমরা আসি ওয়াকফের যে প্রথম নিয়ম। এখান থেকে আমরা খুব সহজে এখান থেকে দেখব। এই নিয়মগুলো একদম আমাদের জানতে হবে জরুরি না, আমরা বাট অ্যাকশনটা যেন আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে দেখুন, আমরা প্রথমে এখানে দেখছি যে যদি শব্দের শেষে, শেষ বর্ণে, যদি শব্দের শেষ বর্ণে ফাতহা, কাসরা বা দম্মা, ফাতহা, কাসরা, দম্মা এগুলো থাকে তাহলে আমরা কি করব?
যদি ওয়াকফ করা হয় তখন তাহলে ওই শব্দের শেষে এগুলো সুকুন হয়ে যাবে। ফাতহা থাকবে, ফাতহা, কাসরা এবং দম্মা। ফাতহা, কাসরা, দম্মা। যদি শব্দের শেষ বর্ণে ফাতহা, কাসরা এবং দম্মা থাকে এবং সেখানে যে ওয়াকফ করা হয় তাহলে এই যে ফাতহা, কাসরা, দম্মা এই সবগুলো কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। সবগুলো ওয়াকফ করার সময় কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। যেমন এখানে আমরা পড়ি শব্দ রব্বুল আলামিনা, এখানে কি আছে? নুনের মাঝে ফাতহা রয়েছে, তাই না? জবর আছে এখানে। তাহলে এখানে যদি আমি ওয়াকফ করি তাহলে শব্দ কি হয়ে যাবে? রব্বুল আলামিন। এই যে এখানে সুকুন হয়ে যাবে, রব্বুল আলামিন। তাহলে ফাতহা, কাসরা এবং দম্মা এই তিন জায়গায় যদি আমরা ওয়াকফ করি তাহলে এই ফাতহা, কাসরা, দম্মা এই সবগুলো কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। এই কথাটা আমরা ক্লিয়ার? যেমন এখানে শব্দ রয়েছে লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি। তাহলে এখানে এই যে র তে কাসরা রয়েছে, এটাকে যদি আমরা ওয়াকফ করি বা এই জায়গায় যদি আমরা থামি তাহলে শব্দ কি হবে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর। লাইলাতুল কদর, তাই না? এই যে রতে সুকুন চলে আসবে, লাইলাতুল কদর। এখানে রটা মোটা হবে নাকি পাতলা হবে? মোটা হবে। মোটা হবে। র সাকিন, তার পূর্বেও সাকিন, তার পূর্বে ফাতহা, তাই না? এই জন্য র মোটা হবে। লাইলাতুল কদর। আল্লাহুস সামাদ, সূরা ইখলাসে পাই আমরা, তাই না? আল্লাহুস সামাদু। এখানে এই যে দালে দম্মা, এখানে যদি আমরা ওয়াকফ করি বা থামি তাহলে শব্দটা কি হবে? আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আহসানতা স্যার, হ্যাঁ। তাহলে মুদ্রা কথা হচ্ছে ফাতহা, কাসরা, দম্মা এই তিনটার বেলায় নিয়ম হচ্ছে যদি এগুলোতে থামা হয় তাহলে এগুলো সাকিন হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। যেমন রব্বুল আলামিনা, এটাকে আমরা পড়ব কি পড়বো এটাকে? রব্বুল রব্বুল আলামিন। আলামিন। রাইট। লাইলাতুল কদরি, এটাকে কিভাবে পড়বো? লাইলাতুল লাইলাতুল কদর। কদর। লাইলাতুল কদর। রাইট। আল্লাহুস সামাদ, এটাকে কিভাবে পড়বো? আল্লাহু আল্লাহু সামাদ। সামাদ। সন্তা। তাহলে এটা আমরা একদম সহজ, এটা আমরা জানি ক্লিয়ারলি, তাই না? যখনই আমরা থামবো তখন সেখানে ফাতহা, কাসরা, দম্মা থাকলে সেটা সাকিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা নিয়ম দেখি এখান থেকে আমরা আমরা সাধারণত এক নাম্বার নিয়মই এর আরেকটা অংশ হচ্ছে যদি শব্দের শেষ বর্ণে কাসরাতাইনি, কাসরাতান এবং দম্মাতান এই দুইটা পাওয়া যায়। শব্দের শেষ বর্ণে যদি কাসরাতান এবং দম্মাতান এই দুইটা থাকে তাহলে অক্ফ করার সময় তা সাকিন হয়ে যাবে। এই কাসরাতান এবং দম্মাতান এই দুইটাই কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। যেমন এখানে শব্দ মিম মাসাদিন, মিম মাসাদিন, তাই না? মিম মাসাদিন, এখানে যখন আমরা এই দালে কাসরাতান যেহেতু আছে এখানে যদি থামি তাহলে শব্দ কি হবে? মিম মিম মাসাদ। মাসাদ। রাইট। মিম মাসাদ। মিম মাসাদ। রাইট। এখানে কি গুণনা হবে? মিম ইদগাম হয়ে যাবে। মাসাদ। ইদগাম। মিম। রাইট। ইয়া ওয়াও মিম নুন, তাই না? ইয়ার মালুনার চারটার একটা আসছে এখানে, এই যে মিম চলে আসছে এখানে, তার ইদগাম। মিম মাসাদ। এখানে এই যে মিম অনেকে আমরা ইদগাম মাসাদ। বলতে পারি না, কোনো সমস্যা নাই, বাট এখানে গুণনাটা হচ্ছে এটা আমরা ধরতে পারছি কিনা এটাই এনাফ। মিম মাসাদ, তাই না? সিমিলার হুয়াল্লাহু আহাদুন, হুয়াল্লাহু আল্লাহু আহাদুন। আহাদ। এই যে দুন, এখানে আমরা তাসদিদ পাচ্ছি শব্দের শেষে। যদি শব্দের শেষে তাসদিদও থাকে ওই তাসদিদটা যদি ওয়াকফ করা হয় তাহলে ওই তাসদিদ কি হয়ে যাবে? সাকিন হবে। সাকিন হয়ে যাবে, সাকিন তাই না? হবে। সাকিন। তাহলে সাকিন। এখানে কি বলবো এটা? ওয়াল্লাহু আল্লাহু আহাদ। আহাদ। রাইট। হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ। ওয়াল্লাহু আহাদ। রাইট। আহসানতা। হুয়াল্লাহু আহাদ।
তাহলে এটা আমরা পড়লাম, হ্যাঁ। এখন এই দুইটায় যদি কাসরাতান থাকে ও দম্মাতান থাকে, তাহলে এখানে বাকি রইল কোনটা? ফাথা। ফাতহাতানি বাকি রইল, তাই না? এখন যদি ফাতহাতান হয় তাহলে কি হয় এটা আমরা দেখি। যদি শব্দের শেষে শেষ বর্ণে ফাতহাতান থাকে, তাহলে ওয়াকফ করার সময় একটি জবর বিলুপ্ত হয়ে যায়, একটি জবর বিলুপ্ত হয়ে যায় এবং এক আলিফ টেনে পড়তে হয়। একটা জবর বিলুপ্ত হয়ে যাবে এবং এক আলিফ টেনে পড়তে হবে। যেমন এখানে শব্দ হচ্ছে যে হাকিমান, শব্দটা কি? হাকিমান। হাকিমান, এখানে যদি আমরা এটাকে টেনে পড়ি, এটাকে যদি আমরা পড়তে চাই তাহলে কি পড়বো? হাকিমা, হাকিমা, হাকিমা। একটু একা টেনে পড়তে হবে। হাকিমা, হাকিমা, তাই না? হাকিমা, হাকিমা। এখন এই যে এখানে আমরা হাকিমা। একটা একটা জিনিস দেখে নেই। আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা মিন হচ্ছে শব্দের শেষে এরকম ডটলেস আলিফ থাকবে, তার পূর্বে এরকম শব্দের শেষে ডটলেস ইয়া থাকবে এবং তার পূর্বে আলিফ থাকে। সাধারণত আলিফ মানে জবর, খাড়া আলিফ থাকবে, কখনো জবর থাকবে, কখনো এরকম এরকম আলিফ থাকবে। এটাকে বলা হয় আলিফ মাকসুরা। এই যে আলিফ মাকসুরা যেটা, আলিফ মাকসুরাটাও মূলত এটা একটা আলিফ, এটাকেও আলিফ হিসাবেই কনসিডার করা হয়। এই জন্য এখানে শব্দ হচ্ছে তুওয়ান। এই যে তুওয়ান, দেখুন তো এখানে ডটলেস ইয়া, তার পূর্বে জবর, তাই না? ডটলেস ইয়া, তার পূর্বে জবর, এখানে দুই জবর রয়েছে, ফাতহাতান আছে। তাহলে এখানে এটা পড়বো কিভাবে আমরা? এটা যদি আলিফ হয় তাহলে কিভাবে পড়বো এটা? তুয়া, তুয়া। তাই না? তুয়া, 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 তাই না? তুয়ান, এই যে তুয়া, তুয়ান থেকে তুয়া, বুঝতে পারলেন? তাহলে এখানে এক হাকি, আলিফ, এক আলিফ টান সব। সব এক আলিফ টান, রাইট। যদি দুই জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। যদি দুই জের বা দুই পেশ, ফাতহাতান বা দম, সেক্ষেত্রে সেক্ষেত্রে সাকিন কাসরাতান, হয়ে যাবে। তখন সাকিন হয়ে যাবে। তাহলে সাকিনের মামলা কয়টা বললাম আমরা? যদি নরমাল ফাতহা থাকে, ফাতহা কাসরা দম্মা, এবং ফাতহা কাসরাতান এবং দম্মাতান, এগুলো যদি শব্দের শেষে থাকে এবং সেবেলা যদি থামা হয় তাহলে সবগুলো সাকিন হয়ে যাবে। আর যদি দুই জবর অর্থাৎ ফাতহাতান থাকে তাহলে যদি থামা হয় তখন একটা ড্রপ হয়ে যাবে এবং এক আলিফ টেনে পড়তে হবে। যেমন এখানে এটা আমরা করলাম হাকিমান, এখান থেকে যদি আমরা থামি তাহলে শব্দ হবে হাকিমা। হাকিমা, তুয়ান, তুয়া, 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 রাইট, তুয়া। তুয়া, এটা বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। তুয়া। এই উস্তাদ একটা ডাউট, আপনার প্লিজ। দম মাতান এবং কাসরা তানের শেষে কোনো আলিফ বা ইয়া বা ওয়া নাই, কিন্তু এই ফাতা তানের, ফাতা তাইনের পরে সবসময় কি আলিফ বা ইয়া সবসময় থাকবে, নাকি হ্যাঁ, ফাতা তান কখনোই চালন হ্যাঁ, যখনই হবে না? শুধুমাত্র যদি ফাতহা টান, এটাই যে দেখুন আমি একটু লিখে দেখাই, যে নর্মালি যদি তা, এই যে গোলতা পড়ছি না আমরা, গোলতা, জি। গোলতা এবং হামজা, এই দুইটা ব্যতীত সব জায়গায় যদি ফাতহা টান থাকে তাহলে ওই জায়গায় সবসময় শব্দের শেষে আলিফ হবে। কি হয়ে যাবে? আলিফ হবে। যদি আলিফ। গুলতা থাকে, যেমন আমরা শব্দ লিখি মাদ্রাসাতান, এইভাবে যখন লিখবো তখন এখানে আর আলিফ হবে না, মাদ্রাসাতান। সিমিলার আরেকটা শব্দ লিখি আমরা মা আন, এখানে আর আলিফ হবে না। বাকি এই যে গোলতা এবং আলিফ ছাড়া, এই দুইটা অক্ষর ছাড়া অন্য যে অক্ষর 26টা অক্ষর রয়েছে, ওইগুলোর শেষে সব যদি জি। ফাতহাতান দুই জবর যুক্ত হয় তখন সব সময় ওটা শেষে আলিফ যুক্ত হবে, এডিশনালি একটা আলিফ যুক্তই হবে। যেমন কিতাবান, এটা ভুল লেখা, এইভাবে লিখলে ভুল হবে। কিভাবে লিখতে হবে? একটা আলিফ দিয়ে লিখতে হবে, আলিফ কিতাবান। যুক্ত। বুঝতে পারলেন স্যার? ক্লিয়ার, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ। মারসুসন, তাহলে এই দুইটাকে আমরা কিভাবে পড়বো? কিতাবা যদি ওয়াকফ করি, তাই না? মারসুস, ওয়াকফ করলে এভাবে পড়তে হবে। বুঝতে পারলেন? জি। আর উপরেরটা পড়তে হবে মাদ্রাসা হ্যাঁ, এবং মা।
মা নরমাল এটা, এই যে মা, মা, মাদ্রাস। এখানে সুকুন হয়ে যাবে তখন। ওস্তাদ এইটার বোধহয় একটু এইটা একটু আমার কথা শোনা যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওস্তাদ যেটা বলছিল এইটা হলো নরমাল লেখা। এই যে আলিফটা লিখলো, এই আলিফ জাস্ট রাইটিং প্রিন্সিপাল, এটা লেখার একটা ধরন হিসাবে এটা লিখতে হয়। কখন লিখতে হয় না? গোলতা থাকলে এবং হামজা থাকলে লিখতে হয় না। এখন এরকম ফাথা টানে যখন থাকবে, তখন এক ফাথা ড্রপ হয়ে আলিফটা স্ব উচ্চারণ হবে, তাহলে এক আলিফ টান হবে। এটা ওস্তাদ বলল। এখন যদি এখানে আপনি থামেন তাহলে কি হবে? এইখানে আপনি যদি থামেন তাহলে এটা হা হয়ে যাবে, হা সুকুন হয়ে যাবে, ফিনিশ। আর এটার উপরে যদি থামেন তাইখানে তাইখানে এখানে এটার মতোই ব্যবহার হবে, হামজার উপরে একটা ফাথা আর একটা আলিফ আসবে, মা আ। বুঝা গেছে? রাইট স্যার। থামার বেলায় শুধুমাত্র এটা বলতে হয়ে যাবে, আর বাকিগুলি থামার প্রিন্সিপাল সেম। আলিফটা এটার সাথে লেখা হবে না, গোলতা এর সাথে লেখা হবে না। ক্লিয়ার এভরিবডি ইনশাআল্লাহ? ভাইরা কোনো কথা বলছে না। রেজা, নূর, স্যার ক্লিয়ার স্যার। Sir, ক্লিয়ার? clear, sir. Clear, sir. ওকে ওকে, প্লিজ প্রসিড ওস্তাদ। স্যার তাহলে এই হচ্ছে আমরা এই যে অকফের এটা আমরা দেখলাম যে যদি ফাতহাতান কাসরাতান দম্মাতান হয় তাহলে শুধুমাত্র কাসরাতান এবং দম্মাতান এই দুইটার বেলায় আমরা সাকিন করে দিব, আর যদি ফাতহাতান থাকে তখন এক আলিফ আরেকটা টেনে কোশ্চেন পড়বে। ছিল, এইটা এবং এটা হবে কিনা। আচ্ছা, এগুলি এটাও কিন্তু আলিফ, এক আলিফ, এই যে এটার মতো এক আলিফ টানার জিনিস। সুতরাং কোনটাতে এটা হবে, আরবরা যেভাবে লিখছে আমরা ওভাবে আগাবো, তৈরি হবে। বাট এটাও আলিফ, আলিফ মাকসুরা, এক আলিফ টানতে হবে আপনাকে এখানে থামলে, আর এটা তো এক আলিফ টানতে হবে। এম আই কারেক্ট ওস্তাদ? রাইট স্যার। প্রসিড। ওকে, এরপর আমরা আরেকটা নিয়ম পড়ি। এখান থেকে সাধারণত আমরা শব্দের শেষ বর্ণে যদি তাসদিদ যুক্ত হয় শব্দটি, শব্দের শেষ বর্ণে শব্দটি যদি তাসদিদ যুক্ত হয়ে যায় তাহলে অক্ফ করার সময় তা সাকিন হয়ে যাবে। ওই যে তাসদিদ, এই তাসদিদটাও সাকিন হয়ে যাবে। যদি শব্দের শেষ বর্ণের অক্ষরটি তাসদিদ যুক্ত হয় তাহলে যদি এমন শব্দে থামা হয় আর সেখানে যদি আমাদের থামার প্রয়োজন হয় তাহলে ওই তাসদিদ যুক্ত অক্ষরটা সাকিন হয়ে যাবে। তবে তাসদিদ যুক্ত অক্ষর সাকিন হওয়ার কারণে একটু জোর দিয়ে থামতে হবে, থামাটা একটু জোর দিয়ে থামতে হবে। যেমন এখানে আমরা শব্দ পড়ি লিবাসুল্লাহুন্না, তাই না? এই যে না, এই নাতে যেহেতু নুনে তাসদিদ আসছে তাহলে এখানে কি গুন্না? ওয়াজিব গুন্না, গুন্না করা ওয়াজিব, তাই না? নুনে বা মিমে তাসদিদ থাকলে গুন্না করা ওয়াজিব। তাহলে এখানে নুনে তাসদিদ, তাহলে এখানে ওয়াজিব গুন্না। এই ওয়াজিব গুন্না যেহেতু থামা হচ্ছে এই জন্য এটাকে একটু জোর দিয়ে বলতে হবে যেন বোঝা যায় এখানে একটা গুন্না ছিল। যেমন এখানে নরমাল যখন এখানে থাকবে তখন ওয়াকফ ছাড়া যদি পড়ি তাহলে কিভাবে পড়বো? লিবাসুল্লাহুন্না, লিবাসুল্লাহুন্না, এইভাবে পড়বো। এখন এই জায়গায় যদি আমরা লিবাসুন্নাহুন্না। রাইট, এখন এটা যদি আমরা থামি তাহলে কি পড়বো? লিবাসুল্লাহুন, লিবাসুল্লাহুন, এভাবে একটু জোর দিয়ে। লিবাসুন্নাহুন। রাইট, যেমন এই যে নরমাল যদি এভাবে লিবাসুল্লাহুন, এরকম না, লিবাসুল্লাহুন, লিবাসুল্লাহুন, একটু জোর দিয়ে বলতে হবে, তাই না? লিবাসুন্নাহুন। রাইট। এই যে এখানে কি গুণনা আমরা বলতে পারি, এখানে কোন গুণনা হবে? তানবিনের পরে লাম এখানে চলে হবে আসছে, না, গুণনা হবে। হবে না, লাম র আসলে হবে না। রাইট, হামজাহা আইনহা গাইন খ র লাম, এগুলো আসলে গুণনা হবে না, তাই না? তবে র লাম আসলে ইদগাম হবে কিন্তু গুণনাটা হবে না। ইদগাম মানে নুনটা ড্রপ হয়ে গেল, এখানে লিবাসুল্লাহুন মিলিয়ে পড়তে হবে, মিলিয়ে পড়তে মিলিয়ে হবে পড়তে গুন্না হবে, ছাড়া।
গুণনা হবে না, রাইট। সিমিলার শব্দ আইয়াগুল্লা, আইয়াগুল্লা, এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, অতএব এখানে গুণনা হবে, তাই না? ঈদগাম গুন্না সহ। ইদগাম গুণনা সহ আইয়াগুল্লা পড়তে হবে। আইয়াগুল্লা, আইয়াগুল্লা রাইট। এখন এই যে আইয়া শব্দের শেষে, আইয়া গুল্লা। রাইট, দেখুন এখানে যে শব্দের শেষে তানবিন চলে, তাসদিদ চলে আসছে, তাহলে এই তাসদিদ থাকলে কি করতে হবে? সুকুন করতে হবে সাকিন হয়ে যাবে। তখন করতে হবে। ওয়াকফের সময়। তাহলে কিভাবে পড়বো? আইয়াগুল, আইয়াগুল, আইয়াগুল একটু একটু জোর দিয়ে বলতে হবে। আইয়া গুল। হ্যাঁ, ওয়াই। সাকিনটা একটু জোর দিয়ে বলতে হবে, আইয়াগুল, আইয়া গুল। তাই না? তাহলে দ্বিতীয় আমরা কি পড়লাম? যদি শব্দের শেষ বর্ণে তাসদিদ যুক্ত অক্ষর থাকে তাহলে ওয়াকফের সময় সেটাও সাকিন হয়ে যাবে। এখন পর্যন্ত আমরা সাকিনই পড়তেছি, তাই না? সাকিন। যদি নরমালি শুধু একটা আমরা ব্যতিক্রম পড়লাম, ফাতহা, নরমাল ফাতহা, কাসরা, দম্মা, কাসরাতান, ফাতহাতান, এগুলো থাকলে সাকিন হয়ে যাবে। তাসদিদ যুক্ত যদি হয় শেষ বর্ণ, যদি থামা হয় তাহলে সেটাও সাকিন হয়ে যাবে। শুধুমাত্র ফাতহাতান পড়লাম, এই ফাতহাতানের বেলায় এক আলিফ টেনে একালিফ পড়তে টানে হবে, এক আলিফ টান হবে, রাইট। এখান থেকে এটা আমরা দেখে নিলাম। এরপরে এখান থেকে আমরা এই শব্দটা দেখি যে যদি শব্দের শেষ বর্ণে বেসিক মাদ থাকে, বেসিক মাদ মানে আলিফ মাদ, ইয়া মাদ, ইয়ামাত এবং ওয়াও মাদ। ওয়ামা। ওয়াও মাদ আলিফ মাদ, হ্যাঁ, আলিফ মাদ, ইয়া মাদ এবং ওয়াও মাদ, এই তিনটার কোনো একটা থাকে, তাহলে ওয়াকফ করার কারণে শব্দটির মাঝে ভিন্ন কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, বরং পূর্বের অবস্থায় রেখেই ওয়াকফ করে পড়তে হবে। এই এই সমস্ত জায়গায় কোনো, এই সমস্ত ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমরা নিজেরা নিজেরা জিজ্ঞাসা করি জিলজা লাহারে কিভাবে থামা যায়, আসলে থামার কোনো উপায় পাচ্ছি না, তাই না? তাহলে আমরা এটাকে এইভাবেই করবো, এই কোটটুকু একটু মনে রাখলে তাইলে আর বেশি অনেক সূত্র মনে রাখার দরকার হবে না। এই যে রাইট, জিলজা লাহা, কি হায়ের উপরে সুকুন করবো, তাহলে আলিফ কই যাবে, তারপরে ইত্যাদি, তাই না? অনেকগুলি প্রশ্ন আসে, এখানে কেমনে থাকবো, তাই না? কারেক্ট স্যার, প্রশ্নগুলির উত্তর, কারেক্ট। প্রশ্নগুলির উত্তর না, এখানে থামার দরকার নেই, রাইট। এখানে ইয়ের দরকার নেই, কোনো কিছু বদলের দরকার নেই, যেভাবে আছে পুরাটা পুরো, তাইলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। রাইট স্যার। তাহলে জি যেমন এখানে শব্দ, এই যে আমরা স্যার যেটা বলেন, এখানে থামার কোনো অপশন নেই, তাই না? তাহলে এই যে পূর্বে, ওয়াকফ করার পূর্বেও যেরকম থাকবে, ওয়াকফ করার পরেও এরকমই শব্দ থাকবে। যেমন এখানে জিল জালাহা, এটাকে কি পড়তে হবে? ওয়াকফ করতে হবে এবং মাদের নিয়ম অনুযায়ী এটা 3 মাদ হবে, যেহেতু মাদের হরফের পরে থামলে। না না, তিন এখানে মাদ এখানে হবে, রাইট। তিন মাদের মাদ হরফ। হবে কখন? যদি মাদের মাদের হরফের পরে, হরফের পরে আরেকটা হরফ থাকে এবং সেই হরফে থামা হয়, তাই না? এখানে কারেক্ট, দেখুন মাদের হরফের পরে আর কোনো হরফ তো নাই, এখানে মাদের হরফের পর অন্য কোনো হরফ আছে এখানে? জি না, নেই। জি না। এই জন্য এখানে ওই যে তিন মাদ হবে না, এখানে এক মাদই হবে, তাই না স্যার? জি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কোনো শুক্রান। পরিবর্তন। যেমন এখানে লিযিকরি ইয়ামাদ, এই তাহলে এক্সাম্পলটা এখানে আসবে না ওস্তাদ, তাই না? জি স্যার, জি, ওকে, কারেকশন দিয়ে দেবো। রাইট। তাহলে এখানে লিযিকরি, এটাও এখানে লিযিকরি হিসাবেই থাকবে। এখানে আমাদের এই বিষয়টা আসার কথা ছিল, তুওয়ান এখানে হবে না, এখানে হবে ওয়া আবুদু। এই যে ওয়া আবুদু ছিল, ওয়া আবুদুই থেকে যাবে, ওয়া আবুদু, ওয়া আবুদু। এখানে এই যে শব্দের শেষে এখানে ওয়াও মাদ ছিল, এখানে ওয়াও মাদ হিসাবেই পড়তে হবে, কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারলাম? তাহলে এখানে একদম সহজ কথা হচ্ছে যে দেখুন এখানে আমরা যদি এগুলো পড়ি, যেমন জিলজালাহা পড়ছি, লিযিকরি ওয়া আবুদু, এখানে যদি ওয়াকফ করি তাহলে এখানে যদি কোনো কিছু ফেলে দেওয়ার কোনো সিস্টেম নাই, এভাবেই পড়তে হবে। সাকিন করলে এখানে ইয়া কোথায় যাবে, ওয়াও কোথায় যাবে, এজন্য এগুলো এইভাবেই দেখেই পড়তে হবে। এটা ক্লিয়ার? তাহলে আমরা সূত্রটাও জেনে নিলাম এবং একদম নর্মাল যে কথাটা, বেসিক কথা এবং মনে রাখার মতো সুন্দর কথা, এটা আমরা এখান থেকে স্যারের কাছে জানলাম, আলহামদুলিল্লাহ।
এরপর যদি আমরা দেখি একমাত্র শব্দের শেষ বর্ণে যদি খারাজের থাকে, খারাজের মানে ইয়া সগীরা আমরা যেটা পড়ছি তাই না, এবং উল্টা পেশ ওয়াও সগীরা, ইয়া সগীরা এবং ওয়াও সগীরা খারাজের, এবং খারাজের মানে খারা কাসরা এবং উল্টা দম্মা, এই দুইটা যদি থাকে তাহলে ওয়াকফ করার সময় এই দুইটা সাকিন হয়ে যাবে। খারা জের অর্থাৎ এই যে ইয়া সগীরা এবং ওয়াও সগীরা এই দুইটাই সাকিন হয়ে যাবে। তবে শব্দের শেষ বর্ণে যদি খারা জবর খারা ফাতহা আলিফ সগীরা থাকে তাহলে সেটা সাকিন হবে না, বরং এটাকে পূর্বের অবস্থায় রেখে পড়তে হবে। এটা একটু আমরা এখান থেকে মনে রাখবো। শুধু শুধুমাত্র এটার বেলায় মনে রাখবো, এই যে খারা ফাতহা যদি থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। যদি খারা কাসরা এবং খারা দম্মা থাকে, এই যে উল্টা দম্মা থাকে, তাহলে এই জায়গায় পরিবর্তন হয়ে যাবে। যেমন বিহি, এই যে এখানে আমরা কি পাচ্ছি, বি ইয়া সগীরা পাচ্ছি তাই না, ইয়া সগীরা বিহি। তাহলে এটাকে যদি ওয়াকফ করি তাহলে শব্দ কি হবে, বি বিহ। লাহু, এখানে ওয়াকফ করলে কি হবে, লা লাহ, লাহুটা হয়ে যাবে লাহ। আর এখানে যে ত হা, একটা সূরার নাম এটা তাই না, ত হা, এই জায়গায় যদি থামি তাহলে কোনো পরিবর্তন হবে না, হবে না। এটা ত হা হিসাবেই থেকে যাবে। তাহলে এই যে আলিফ সগীরা, ইয়া সগীরা এবং ওয়াও সগীরা এই তিনটার বেলায় কথা হচ্ছে ইয়া সগীরা এবং ওয়াও সগীরা, অর্থাৎ খারা কাসরা এবং খারা দম্মা এই দুইটার বেলায় সুকুন হয়ে যাবে, এবং খারা ফাতহার বেলায় কোনো পরিবর্তন হবে না। এটা ক্লিয়ার তাহলে আমরা। জি জি উস্তাদ, যেমন ক্লিয়ার। বিহি, এটাকে কি পড়বো, বিহি এটাকে কি পড়বো এখানে, বি বিহ, এই যে এটার মা দ হবে না, সাকিন হয়ে যাবে। লাহু, এটাকে কি পড়বো, লা, লাহ। তহা, এটাকে কি পড়বো, তাই একই জিনিস ত হা। একই হবে, তহা, এই তহাই পড়তে হবে। তহাকে তহাই যেহেতু পড়তে হবে তাহলে আমরা এই কালারটা এখানে নিয়ে নিলে ভালো। এই যে তহা, এই তহা তহাই থেকে যাবে। তাহলে এটা ক্লিয়ার, আমরা এই নিয়মটাও ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 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 এরপরে দেখুন শব্দের শেষে আরেকটা এই পরিবর্তন না হওয়ার আরেকটা নিয়ম হচ্ছে, যদি শব্দের শেষ বর্ণে সাকিনই থাকে, অর্থাৎ যেখানে আমরা থামতেছি ওইখানেই সাকিন আছে, তাহলে অক্ফের সময় কোনো রূপ পরিবর্তন হবে না। এখানে পরিবর্তন করার অপশন নাই। স্যার যে কথাটা বললেন, এখানে যদি আমরা থামার চেষ্টা করি, থামার চেষ্টা করা, এখানে কোনো পরিবর্তন করার সুযোগ আছে, সুযোগ নাই। নেই তাই না। এখানে পরিবর্তন করা মানে কি, এখানে জবর জের দিয়ে পড়া, এখানে জবর জের দেওয়ার তো অপশনই নাই, এখানে সাকিন আছে, এখানে কোনো পরিবর্তন হবে না। যেমন শব্দ আমালাহুম, আমালাহুম, তাই না, এখানে এটা কিভাবে পড়বো তাহলে, সেম আমালাহুম। আমালাহুম পড়বো, ওয়ান হার, ওয়ান হারি পড়তে হবে তাই না, ওয়ান হারকে ওয়ান ওয়ান হার, ওয়ান হার। ওয়ান গুন্না সহ। এখানে গুণনা হবে, এই যে নুন সাকিনের পরে হা আসছে, হা থাকলে কি গুণনা হয়, না, হামজা হা, হা থাকে আইন হা, গাইন খ, ইজহার তাই না, ইজহার আচ্ছা, থাকলে দেখি গুণনা হবে, দেখি দেখি গুণনা হবে না। ওস্তাদ, ওস্তাদ একটু সবাইকে জিজ্ঞেস করি, গুন্না কোথায় হবে বলেন, নুন সাকিন এবং তানবিনের গুন্না কোথায় হবে, কেউ একজন বলেন, আমরা স্যার, পড়ছি। স্যার ওই ইয়ার মালুন থাকলে ওস্তাদ জি। হইল না। না, আটটা আটটা হরফে বাদ দিয়ে স্যার বাকি সব গুণ হবে স্যার। আটটা হচ্ছে হামজা, অ্যাবসলিউটলি, হা। হ্যাঁ, অ্যাবসলিউটলি খেয়াল করেন, নুন হামজা সাকিন, হা গইন খ। হ্যাঁ হ্যাঁ বলেন, নুন হামজা হা সাকিন, হামজা, হা। আইন, হ্যাঁ নুন সাকিন হামজা বা হা হামজা হা তানবিন হলো আইন হা গইন খ। গইন খ, আর হামজা হা, লাম র। আইন হা, ওয়াইন খা, আর র লাম লাম, র। র এগুলি লাম। বাদে যা হুম আসে গুণা হবে, তাই না, একদম সোজা না, হুম হ্যাঁ। হুম। অ্যাবসলিউট, একদম একটু ধরে নেন। বাকি জিনিস আপনি ওই, আপনারা কালার কোডেড কোরআন শরীফ কিনছেন তো না, কিনে ফেলেন,
কারণ এই সমস্ত সূত্র তো পড়ার পরেও মাঝে মাঝে কনফিউজ হয়ে যাবে। তো আগে কালার কোডেড কোরআন শরীফ নিয়ে অভ্যস্ত হয়ে যায়, তারপরে নর্মাল কোরআন শরীফ পড়ে আমরা ইয়ে করতে পারবো। ওকে স্যার, প্রসিড। রাইট, একদম সহজ। এখানে আমরা এটা দেখে নিলাম, যদি হামজাহা, আইনহা, গইন খ এগুলো থাকে এবং র লাম এগুলো থাকলে গুণনা হবে না, বাদ বাকি অন্যগুলোর বেলায় গুণনা হবে, তাই না? এখানে দেখুন ওই যে হামজাহা, আইন হা, গইন খ। স্যার, আর আরেকটা কথা আসছে ইয়ার মালুনা। নুন সাকিন বা তানবিনের পরে ইয়ার মালুনার এই বর্ণগুলি থাকলে ওগুলি প্রত্যেকটার উপরে তাসদিদ হবে। আবার বলছি, নুন সাকিন বা তানবিনের পরে পরের শব্দে ইয়ার মালুনার যে কোনো বর্ণ দিয়ে যদি শুরু হয়, প্রত্যেকটার উপরে তাসদিদ থাকবে। তাসদিদের ব্যবহার যেভাবে হয় ওইভাবে ব্যবহার করেন, অ্যাকশন হয়ে যাবে। ওস্তাদ, এম আই কারেক্ট? রাইট স্যার। তাহলে দুইটা জিনিস এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টিপস। কি কি? নুন সাকিন বা তানবিনের পরে হামজাহা, আইনহা, ওয়াইনহা, র লাম যদি থাকে, নো গুন্না। ইয়ার মালুনা যদি থাকে, পরবর্তী শব্দের ইয়ার মালুনা প্রত্যেকটার উপরে তাসদিদ থাকবে। তাসদিদের নিয়ম ফলো করেন, কাজ শেষ। এডিশনাল মনে রাখতে পারেন, ইয়ার মালুনার মধ্যে র এবং লাম আছে, ওই দুইটাতে গুন্না নেই, বাকিগুলিতে গুন্না, তাই না? দেখেন তো এভরিবডি, আয়তে আসছে? Yes, sir. ওকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। প্লিজ প্রসিড। আলহামদুলিল্লাহ। এই যে লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ এটাকে আমরা কি পড়বো? লাম ইয়ালিদ এটাই পড়বো। এখানে আরেকটা গুণ, আমরা যে মিম সাকিনের, এই যে মিম সাকিনের পরে ইয়া আসছে, যদি মিম সাকিনের পরে ইয়া থাকে তাহলে গুণনা হবে? গুণনা হবে না, তাই না? মিম সাকিনের বেলায় আমরা একদম সহজ মুদ্রা কথা কি বললাম, যদি মিম সাকিনের পরে বা, মিম আর নুন মিম আর বা থাকলে বা, রাইট, এই যে মিম এবং বা এই দুইটার কোনো একটা থাকে তাহলে গুণনা হবে, বাকিগুলো থাকলে গুণনা হবে না। এখানে কি এই দুইটার কোনো একটা আছে? নেই, ইয়া চলে আসছে, তাহলে এখানে গুণনা হবে না। লাম ইয়ালিদ, এবং এখানে যেহেতু ইয়া আছে তাহলে স্পষ্ট করে পড়তে হবে, এই জন্য আমরা স্পষ্ট লাম ইয়ালিদ স্পষ্ট করে পড়ি, তাই না? আলহামদুলিল্লাহ, তাহলে এটা আমরা ক্লিয়ার। সর্বশেষ আমরা ওয়াকফ সংক্রান্ত যে নিয়ম সেটা হচ্ছে, যদি শব্দের শেষ বর্ণে গুলতা থাকে, যদি শব্দের শেষ বর্ণে গুলতা থাকে তাহলে ওয়াকফের সময় এই গুলতাটি পরিবর্তন হয়ে হা হয়ে যাবে। হা পরিবর্তন হয়ে শব্দটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। যেমন আমরা শব্দ দেখি আদ-দালালাতা, এই যে আদ-দালালাতা, এখানে তা, তা ফাতহা তা ছিল, এখন যখন এখানে আমরা থামবো তখন শব্দ কি হয়ে যাবে? আদ-দালালা, আদ-দালালা, কি হবে? আদ-দালালা, তাই না? সিমিলার, আল আফইদাতু, আল আফইদাতু, তা দম্মা তু ছিল এখানে, যখন এই জায়গায় আমরা থেমে যাব তখন শব্দ হয়ে যাবে আফইদা। এই যে হা হয়ে গেল, এখানে যে গোলতা ছিল গোলতাটা এখানে হা হয়ে গেল, আফইদা, আফইদা। আল হুতামাতু, আল হুতামাতু, তা দম্মা তু ছিল, এখানে যদি আমরা থেমে যাই বা অক্ফ করি তাহলে শব্দ হয়ে যাবে আল হুতামা, আল হুতামা। এই ছিল গোলতা সংক্রান্ত আলোচনা। তাহলে শব্দের শেষ বর্ণে যদি গোলতা থাকে তাহলে অক্ফ করার সময় গোলতাটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। শব্দের স্যার শেষ একটা বর্ণে প্রশ্ন করতে গোলতা পারবো? থাকলে, প্লিজ স্যার স্যার, একটা প্রশ্ন করতে পারবো? প্লিজ। গোলটার উপরে যদি দম্মাতান, ফাতাতাইন কিংবা কাসরাতাইন থাকে তখনও কি একই রুলস হবে? একই নিয়ম, ফাতহাতান, কাসরাতান, দম্মাতান, ফাতহা, কাসরা, দম্মা, যে কোনো হারাকা থাকুক, যদি এখানে ওয়াকফ করা হয় তাহলে সেটা হা হয়ে যাবে। জি, বুঝতে পারছি। শুকরান স্যার। যেমন ওই যে আমরা পড়লাম না, এই যে মাদ্রাসাতান শব্দটা পড়লাম, তাহলে শব্দের শেষে এখানে কি রয়েছে? ফাতহাতান আছে, তাই না? এখন এই জায়গায় যদি আমরা ওয়াকফ করি তাহলে শব্দ সাধারণত আমরা মাদ্রাসাকে কি বলি? আমরা
বাংলায় যখন মাদ্রাসা বলি কি বলি বলুন তো? মাদ্রাসা মাদ্রাসা। মাদ্রাসা বলি, তাই না? মাদ্রাসা বলি মানে কি? এই যে শব্দ এসেছে গোলতা ছিল, গোলতাটা কি হয়ে গেছে এখানে? হয়েছে। হ্যাঁ, হা হয়ে গেছে, এই যে এরকম হয়ে যাবে। মাদ্রাসা। মাদ্রাসা, এরকম হয়ে যায় মাদ্রাসা, মাদ্রাসা। বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। স্যার সিমিলার এখানে যে মাদ্রাসাতিন মাদ্রাসাতুন যেটাই থাকুক, অর্থাৎ গোলতার মাঝে ফাতহা কাসরা দম্মা, ফাতহাতান কাসরাতান দম্মাতান যে কোনো হারাকাই থাকুক, যদি সেখানে ওয়াকফ করা হয় তাহলে সেটা হা হয়ে যাবে। এই ছিল আমাদের ওয়াকফ সংক্রান্ত একদম মৌলিক বিষয়। ওয়াকফের বেলা আমরা বলি যদি গোলতা থাকে তাহলে সেটা হা হয়ে যাবে, তাই না? যদি শব্দের শেষে যেখানে আমরা থামবো সেখানে সাকিন থাকে তাহলে কোনো পরিবর্তন হওয়ার অপশন নাই, পরিবর্তন হবে না। এমনি ভাবে যদি আলিফ সগীরা বা ওয়াও সগীরা অর্থাৎ খারা ফাতহা বা খারা দম্মা থাকে, খারা কাসরা বা খারা দম্মা উল্টা দম্মা থাকে তাহলে সেখানে সাকিন হয়ে যাবে। এবং যদি খারা ফাতহা থাকে অর্থাৎ ওয়াও আলিফ সগীরা থাকে তখন আর সেটা কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন হবে না এরকম একটা পেলাম, তাই না? দুইটা, এক হচ্ছে সাকিন থাকলে পরিবর্তন হবে না, আলিফ সগীরা থাকলে কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা কি বললাম? যদি শব্দের শেষে এরকম থাকে অর্থাৎ আলিফ মাদ ওয়াও মাদ ইয়া মাদ এগুলো থাকে তাহলেও কোনো পরিবর্তন হবে না, তাই না? সিমিলার পরিবর্তন হবে যদি শব্দের শেষে তাসদীদ যুক্ত অক্ষর থাকে, তাহলে পরিবর্তন হয়ে যাবে। এমনি ভাবে যদি শব্দের শেষে ফাতহাতান কাসরাতান দম্মাতান, এর মধ্যে শুধুমাত্র কাসরাতান এবং দম্মাতান, ফাতহা কাসরা দম্মা এগুলো থাকে তাহলেও পরিবর্তন হবে, এগুলো সাকিন হয়ে যাবে। শুধুমাত্র যদি ফাতহাতান থাকে তখন এখানেও পরিবর্তন হবে, তবে একটু স্টাইলটা ভিন্ন। কিরকম? তখন একটা হারাকা ড্রপ হয়ে এক আলিফ টেনে পরিবর্তন হবে, এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে আমরা এটা যেটা দেখলাম যে ফাতহা কাসরা দম্মা এগুলো যদি থাকে তখন এগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে ওয়াকফে আমাদের ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওয়াকফে আলোচনা, ওয়াকফে আমরা কিভাবে থামবো এগুলো আমাদের ক্লিয়ার হলো আলহামদুলিল্লাহ। আমরা যখন পড়বো তখন এগুলো অ্যাপ্লাই করে পড়তে পারবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসুন দেখি আমরা একটা সূরায় আমরা একটু এটা দেখার চেষ্টা করি। যেমন এখানে আমরা সূরা পড়তেছি গাশিয়া, তাই না? তাহলে এখানে যদি আমরা এটা পড়ি, যেমন এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাশিয়াতি, এই যে তা কাসরাতি গোলতা চলে আসছে। তাহলে এই জায়গায় যদি আমাদের থামার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে কি করব? এই গোলতাটা কি হয়ে ইয়া, যাবে? হ্যাঁ ভাই। হা হয়ে যাবে। কিভাবে পড়বো? হাল আতাকা হাদিসুল গাশিয়া, তাই না? গাশিয়া, বলুন তো একজন। হাল هل আতাশা أتاك حديث হাদিসুল الغاشية গাশিয়া। মাশাআল্লাহ। উজুহু ইয়াউমাইযিন খাশিআতুন, এখানে যদি আমরা থামি তাহলে কি বলবো? غاشية ইয়া, রাইট। গাশিয়া। আর যদি এখানে আমরা পড়ে যাই তাহলে কি বলতে হবে? উজুহু ইয়াউমাইযিন খাশিআতুন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তাই না? যদি আমরা পড়ে যাই তখন কিন্তু আর হা হবে না, তাই না? কোথাও হা হচ্ছে না। আর যদি এখানে না, এখানে থামি তখন এখানে হা হবে। উজুহু ইয়াউমাইযিন খাশিআহ, জি বলেন একজন, আপনারা বলেন। وجوه ইয়া, يومئذ خاشية আমিলাতুন নাসিবাহ, আমিলাতুন عاملة নাসিবা। তাসলা নারান হামিয়াহ, তাসলা নারান হামিয়া। তুসকা
মিন আইনিন আনিয়া। তুসকা মিন আইনিন আনিয়া। এই যে এখানে নুন সাকিন, এখানে তানবিন পাচ্ছি আমরা, তবুও গুণনা করছি না কেন? আইন আছে এবং হামজা আছে। রাইট। ওই যে আমরা যে 8 হরফ পড়লাম, 8 হরফের মধ্যে এখানে হামজা হা, আইন হা, গাইন খ, তাই না? এখানে হামজা এবং আইন পাচ্ছি, এজন্য এখানে গুণনা হচ্ছে না। লাইসা লাহুম তাআমুন, লাইসা লাহুম, এই যে মিম সাকিনের পরে তো চলে আসছে, তাহলে এটা কি মিম সাকিনের ইজহার, এখানে গুণনা হবে না, তাই না? ইজহার। হুম। রাইট। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিইন। এই যে এখানে কাসরাতাইনি আছে, এখানে কাসরাতান। এখানে যদি আমরা থামি, তাহলে এই কাসরাতান কি হয়ে যাবে? সাকিন সুকুন হবে। হয়ে সাকিন যায়। হয়ে যাবে। সাকিন হয়ে যাবে। যে একটু বলি তাহলে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। ليس লাইসা لهم লাহুম। طعام إلا من ضريع। রাইট। এই যে মিন, এখানে নুন সাকিনের পরে দাদ চলে আসছে, তাহলে মিম এটা কি সাকিনের পরে যেহেতু ইকফা না? ইখফা, রাইট। হ্যাঁ। মিন দারি', তাই না? এখানে তিন আলিফ দরিয়া। মাদ, এখানে কি মাদ, কয় আলিফ টানতে হবে? ইয়ামান। আমাদের পরে এখানে আইন আছে, তাহলে আইনে যদি ওয়াকফ করি, থামি, তাহলে এখানে কয় আলিফ টানবো আমরা? এক। বাদে আরজি এক আরজি, আলিফ, দুই বাদে আলিফ, আরজি তিন হলে আলিফ। 3 আলিফ। এক হ্যাঁ, এক না তিন, ও তিন, হ্যাঁ। তিন তিন আলিফ, আলিফ, তাই না? তিন আলিফ, তিন তিন আলিফ আলিফ। তিন আলিফ। টানতে হবে, তিন রাইট। আলিফ। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এখানে জুইন, এখানে কাসরাতান হুম। ছিল, এখানে এটা যদি আমরা থামি, তাহলে এটা সাকিন হয়ে যাবে, তাই না? সাকিন হয়ে যাবে। বলুন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। লা لا ইউসমিন ওয়ালা ওয়ালা ইউগনি মিন ইউগনি মিন জু। জু'। এ আল্লাহ। রাইট। উজুহু ইয়াউমাইযিন নাঈমা। উজুহুন ইয়াওমাইযিন নাইমা। নামিয়া। রাইট। নাইমা। নাঈমা, এই যে গোলতা ছিল, এটা হয়ে যাবে। এবং এখানে এই যে তানবিনের পরে ইয়া আসছে, ইদগাম, এখানে এই যে তানবিনের পরে নুন আসছে, এখানেও ইদগাম করে করতে হবে, তাই না? গুন্না সহ ইদগাম। এটা কি গুন্না ছাড়া নাকি গুন্না সহ ইদগাম? গুন্না গুন্না সহ সহ যায়, ইদগাম। গুন্না সহ। লিসাইহা রাদিয়াতুন, এখানে থামলে এই যে গোলটা, এটা রাদিয়া। হয়ে যাবে। সিমিলার এখানে যে ফি জান্নাতিন আলিয়াতিন, এই যে আলিয়াতিন ছিল, এখানে এই গোলটা, এটা কি হয়ে যাবে থামলে? হয়ে যাবে। হয়ে যাবে। আলিয়া। লা তাসমাউ ফিহা লাগিয়া, এই যে লাগিয়াতান, এখানে লাগিয়াতান ছিল, এখানে যদি থামি, তাহলে এটাও হয়ে যাবে। এবং লাগিয়া। ওস্তাদ, এখানে এখানে আরেকটা জিনিস ওনারা খেয়াল করতে পারে, আমরা যে বলছি নুন সাকিনান তানবিনের পরে ইয়ার মালুনার ওয়ার্ডগুলি পরবর্তী ওয়ার্ডে থাকে, প্রত্যেকটার উপরে তানবিন পাবে, রাইট ইয়া স্যার। সরি তাসদিদ পাবে, তাই না? জি স্যার। দেখেন, দেখেন কোন সন্দেহ ছাড়া দেখেন, ইয়ার মালুনা প্রত্যেকটার পরে আপনি তাসদিদ পাচ্ছেন। এই যে নুন সাকিন বা তানবিন, ইয়ার মালুনা লাম, নুন সাকিন বা তানবিন পরবর্তী শব্দে লাম, তারপরে ওকে এই পরের দিকে যেখানেই আপনি পাবেন। সো দিস ইজ, এটা আপনাকে মানে অত বেশি ঝামেলা করবে না। এই যে নুন সাকিন বা তানবিন, ইয়ার মালুনা তাসদিদ, তাই না? ইন্টারেস্টিং না? ঠিক স্যার। সুতরাং আসলে এই যে গুন্না নিয়ে আমি আই ওয়াজ অলসো ইন ডিফিকাল্টিজ, কঠিন কেন? উই হ্যাভ ডান ইট ইজিলি। ওকে উস্তাদ, পাশে রাইট স্যার। ওকে, এরপরে যদি দেখি, আমরা দেখি ওয়া নামারিকু মাসফুফা, এখানেও সিমিলার।
এটা এই জায়গায় গোলটা ছিল, এটা হা হয়ে যাবে। এরপরটা দেখি আমরা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে খুলিকাত, এই যে তা, এই তাটা পূর্ব থেকেই সুকুন যুক্ত, তাই না? এখানে যদি থামি তাহলে ভিন্ন কোনো পরিবর্তন দেখা পরিবর্তন যাবে? করা সম্ভব। রাইট। পরিবর্তন করা সম্ভব না, অতএব এখানে কোনো পরিবর্তন হবে না। এরপরে শব্দ ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এই যে তা এখানে পূর্ব থেকেই সাকিন যুক্ত, এখানে পরিবর্তন করা সম্ভব না। সিমিলার, এটা পড়েন তো দেখি তাহলে ওয়া একজন। ইলাল জিবালি কাইফা নুসিবাত। রাইট, পরিবর্তন হবে না, তাই না স্যার? একটা প্রশ্ন করতে পারবো? প্লিজ স্যার। মুসিবাত এখানে যদি আমরা পরের লাইনের সাথে মিলাইতে চাই তখন কিভাবে পড়বো? নাকি এই যে এখানে এখানে থামতেই হবে? জি জি, নাকি এটা থামতেই হবে মাস্ট? না, এখানে থামতে হবে আর কি এখানে, বাট আমরা এই যে এখানে মিম লেখা আছে দেখবেন, এই যে ছোট্ট করে মিম লিখেছে, আমরা ওই যে একদম শুরুতে পড়ছিলাম না, মিম যদি মানে মিম লেখা থামতেই হবে, থাকে তাহলে এখানে কি করা উচিত? থামা থামতেই হবে, উচিত। ওয়াকফ করা উচিত। এই যে এখানে জি থামতে হবে এই জি, জায়গায়। বুঝতে পারছি। থ্যাংক ইউ। শুকরান। ওয়া এরপরে যদি মিলিয়ে পড়তে চাই মিলিয়েও পড়া যাবে, সমস্যা নেই। বাকি এখানে মিম থাকলে আমরা কিন্তু বললাম একদম থামা হ্যাঁ, ওয়াজিব। হ্যাঁ, অক্ফ, এখানে ওয়াজিব, থামতে হবে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এই যে এখানে মিম লেখা আছে ছোট করে, অতএব থামতে হবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন, দম্মাতাইনি আসছে এখানে। যদি দম্মাতাইনি যদি থাকে তাহলে এখানে যদি আমরা থামি মুযাক্কির, তাহলে কি হয়ে যাবে? এটা মুযাক্কির সুকুন হয়ে যাবে। সুকুন সুকুন হয়ে হয়ে যাবে। যাবে। যেমন একটু পড়েন দেখি, ইন্নামা আনতা মুযাক্কির। রাইট, মুযাক্কির, র পাতলা হবে এখানে, তাই না? র পাতলা পড়বে হবে, কাসরা, এই জন্য কাসরা। ইন্নামা আনতা মুযাক্কির, তাই না? উস্তাদ একটা একটা তো আছে এক সামনে, মুযাক্কির। ইন্নামা সামনে একটা তো আছে, এটা মানে কি? ওই যে আমরা ওই যে একদম শুরুর বেলায় যখন আমরা ওয়াকফ পড়ছিলাম তখন এই জায়গায় আপনাদেরকে দেখাইছিলাম মিম এবং লা। এই জায়গায় মিমের জায়গায় থামবো, লার জায়গায় থামবো না, থামার চেষ্টা করব না। হ্যাঁ, আর বাদ বাকি এই যে এরকম বারবার পাবো আমরা, ক লেখা থাকবে, কফা লেখা থাকবে, ওয়াও কফা তা এরকম লেখা থাকবে, জিম লেখা থাকবে, জা কফ। এই সবগুলোর বেলায় লা এবং মিম এই দুইটা ছাড়া বাকিগুলোর বেলায় আমরা চাইলে অক্ষ করতেও পারবো, নাও করতে পারবো, মিলিয়েও পড়তে পারবো। বুঝতে পারলেন স্যার? বুঝতে পারছি। শুকরান। এই জন্য এখানে ত লেখা আছে, এই যে ত লেখা আছে এখানে। আর এরকম পাবো আমরা এই যে এখানে লা লেখা আছে, তাই না? লা লেখা আছে এখানে, এরকম থাকবে। এই এই ওকে, লামে কি না থেমে পড়তে হবে ওস্তাদ? হ্যাঁ, এখানে আমরা চেষ্টা করব না থেমে পড়ার। একান্ত কাজে যদি থেমে যায় ওস্তাদ? না, যদি একান্ত যদি আমরা না পারি তাহলে যদি এখানে থামা হয় তাহলে একদম অর্থে যে খুব বেশি পরিবর্তন হয়ে যাবে এরকম না। তবে তাজবিদের নিয়ম হিসাবে এখানে না থামাটা উত্তম। বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। যে আমাদের পড়া উচিত এইভাবে, লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা। এই যে এখানে যেহেতু থামছি না আমরা, তাহলে এইখানে আমরা থামি। হ্যাঁ, এর আগের শব্দে থামবো, মাঝখানে শব্দে থেমে গেলাম, তাওয়াল্লা। এরপরে মিলিয়ে যায় আবার, তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এই যে বা র ফাতহা আছে, র ফাতহা র, এই যে যদি থামি আকবার। আকবার আকবার। সাকিন হয়ে যাবে, তাই না? তাহলে এইভাবে যেখানে লা থাকবে তখন আমরা থামার চেষ্টা করব না, বরং এর পূর্বের যে শব্দ আছে এক শব্দের আগে আমরা থেমে যাই, থেমে গিয়ে এরপরে আবার মিলিয়ে পড়ি। তবে লাতে আমরা না থামার চেষ্টা করব। বুঝতে পারলেন স্যার? জি। জি এটা ওস্তাদ। এটা একটু সবাই ইজি করে নেন। প্রথমে যেখানে মিম আছে অবশ্যই থামবো, আর বাকি জায়গায় থামা এবং চালায়ও যাওয়া যাবে। আর শুধু একটা জায়গায় খেয়াল করে, এবং তিনটা ফোটার জায়গা আছে,
এই 3 ফুটার জায়গায় যদি আমি এখানে থামি, এখানে থামবো না। আর বাকিগুলিতে থামা না থামা দুইটাই চালায় যাওয়া যাবে, বড় কোনো মিস্টেক হবে না। শুধুমাত্র একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি অর্থ বুঝেন তাহলে হয়তো কোনো সমস্যাই নেই। আপনি অর্থ বুঝলেই বুঝবেন আসলে আমার থামাটা কোনখানে থামা অ্যাপ্রোপ্রিয়েট আর কোনখানে থামা অ্যাপ্রোপ্রিয়েট না, তাই না? আমাকে একটা ডিঅ্যাক্টিভেট করতে হয়েছে। ইনশাআল্লাহ। ওকে ওস্তাদ। অ্যাকাউন্ট তো আছে, আমি তো চাও। এরপরে শব্দ আমরা শেষ, একদম সর্বশেষ। সুম্মা ইলাইনা হিসাবাহুম। এই যে মিম এখানে পূর্ব থেকেই সুকুন, এই যে মিম এখানে পূর্ব থেকেই সুকুন। আর যদি পূর্ব থেকেই সাকিন থাকে তাহলে এখানে আর পরিবর্তন করার কোনো অপশন নাই, তাহলে এই জায়গায় আমাদের ওই সাকিনকে রেখেই পড়তে হবে। যে একজন পড়েন তো দেখি, এটা কি হবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম অ্যাকাউন্ট আছে। এরপরে এটা সুম্মা সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রাইট, আহসানতা স্যার, আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াকফ সংক্রান্ত যে বেসিক যে নিয়মগুলো ছিল এগুলো ইনশাল্লাহ আজকে আমরা জানার চেষ্টা করলাম। আশা করি আমাদের ওয়াকফ সংক্রান্ত যত ডিফিকাল্টিস ছিল আমাদের সবগুলো ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ, তাই না? এই এখন তো আমাদের ওয়াকফ বিষয়ে আমাদের কারো কোনো ডাউট আছে? কোনো প্রশ্ন আপনাদের? ওস্তাদ বেশি বেশি প্র্যাকটিস লাগবে ওস্তাদ। রাইট, ইনশাল্লাহ স্যার প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনশাল্লাহ স্যার ফোন দিয়ে বা মেসেজ দিয়ে যে কোনো ভাবে স্যার জিজ্ঞেস করে ইনশাল্লাহ আমরা বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে মনে হয় আমরা আজকে শেষ করি, তাই না স্যার? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।